এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল, যার নাম ছিল 1000 আয়নার ঘর। সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়না ঘরের কথা। এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি, সে প্রকৃত দেখেনি কোনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়নার ঘর দেখতে যাবে, কিন্তু একা একা যেতে সাহস না হওয়ায় সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল। আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথমে মেয়েটি ভাবলো যে আগে সে ওই ঘরে ঢুকবে আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবেই ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভেতর ঢুকলো। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকেই তার চোখ ছানা বড়া। মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরো 1000 মেয়ে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে। মেয়েটি এবারে সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কোনোদিন দেখিনি। সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি একটু ভয় মন নিয়ে ঘরের ভেতরে ঢুকলো। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবারে সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠল চোখ। সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরো 1000 মেয়ে আতঙ্কিত আর ভয়ার্ত চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি যেই ভয়েতে 2 হাত তুলে বলছে, তোমরা কারা? সাথে সাথে বাকি 1000 মেয়েও 2 হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবারে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল, শিগগিরই বাড়ি চল, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনোদিন এই জায়গায় আসবো না। এখান থেকে আমরা শিখলাম জীবনটাও একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন সে ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায় তাদের চোখে সাফল্য যেন মরীচিকা। জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেভাবেই ধরা দেবে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই। কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো যারা কোনোদিন দেখতে পারে না। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক ওপরে আছো। কখনো হতাশ হয়ো না। জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই এক সময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। নিজের প্রতি সৎ থাকো, নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলেই তুমি সব কিছু করতে সক্ষম হবে।
পৃথিবীর কোনো শক্তি নেই যা তোমার বাধা হিসেবে দাঁড়ায়। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে। শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনও সেই নদী পার করতে পারবেন না। পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করে দেওয়া প্রয়োজন। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। সমস্ত শক্তি তোমার ভিতরে বিরাজমান রয়েছে। নিজেকে কখনোই দুর্বল ভেবো না। ওঠো, নিজেকে জাগিয়ে তোলো, নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখো। তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠো। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারা সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবেই। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। শূন্য থেকে শুরু, আবার শূন্যে হবে শেষ। মাঝে শুধু রয়ে যাবে ভালো মন্দের রেশ। আমার করি সবাই, আমার বলে কিছুই নাই। কদিনের এই মায়ার খেলায় কেউ বা হারে, কেউ বা জিতে যায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো থাকবেন।